নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে বিপত্তারিণী পূজা কবে, পঞ্জিকা অনুসারে বিপত্তারিণী পূজার সঠিক সময়সূচি, 2024 সালে কোন শনি মঙ্গলবার আমরা বিপত্তারিণী ব্রত পালন করব। এছাড়াও জেনে নেব এই পূজা পালনের কোন কোন উপকরণ লাগবে, আর জেনে নেব সহজ সরলভাবে ঘরে কিভাবে আমরা মা বিপত্তারিণীর পূজা করব। এছাড়াও জেনে নেব 13টি বিধির নিয়ম আছে, সেই নিয়মগুলি কি কি। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আষাঢ় মাসের শুক্লা পক্ষে শনি এবং মঙ্গলবারের তিথিতে পালিত হয় বিপত্তারিণী পূজা। মা বিপত্তারিণী হল মা দুর্গার এক রূপ, তাই সকল বাধা বিপদ থেকে দূর করার জন্য প্রত্যেক বছর আমরা বিপত্তারিণীর পূজা করি। সারা বছর মা বিপত্তারিণীর পূজা হয়, কিন্তু এই বিশেষ দিনে বিশেষ তিথিতে বিশেষ কিছু নিয়ম মেনে যদি আমরা এই পূজা করি, তাহলে আমাদের বিপদ আজীবন দূরে থাকবে। আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথি থেকে আষাঢ় মাসের দশমী তিথি পর্যন্ত মঙ্গলবার এবং শনিবার পড়বে 2024 সালে বিপত্তারিণী পূজা। এবারে আসুন জেনে নেব 2024 সালে প্রথম বিপত্তারিণী পূজা কবে, আর দ্বিতীয় পূজাই বা কবে পড়েছে। প্রথম পূজা পড়েছে 9 জুলাই 2024 সালে মঙ্গলবার, আর 13 জুলাই 2024 হচ্ছে শনিবার। এবার জেনে নেব পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি। 2024 সালে প্রথম ব্রতের সময়সূচি হল 9 জুলাই মঙ্গলবার সকাল 5:35 থেকে বিকেল 5টা পর্যন্ত, আর দ্বিতীয় ব্রতের সময়সূচি হল 13 জুলাই শনিবার 5:15 থেকে বিকেল 5:20 পর্যন্ত। বিপত্তারিণী পূজার তিথি থাকছে। এই পূজা পালনের জন্য কি কি উপকরণ লাগবে, এবার চলুন সেটা জেনে নেওয়া যাক। 13টি ফুল, মানে 13 রকমের ফুল লাগবে, আর লাগবে 13 রকমের ফল, আর লাগছে 13 রকমের মিষ্টি, ঘট, আমের পল্লব, একশরা চাল, শাড়ি, গামছা, শিশালা, ডাবসহ গোটা ফল 13টা লাগবে। 13টি পান, 13টি সুপারি, আর লাগবে 13টা গিট দেয়া লাল সুতো, তার সঙ্গে 13টি দূর্বাও লাগবে। এছাড়া লাগছে সিঁদুর, চন্দন, কর্পূর, তেল এবং 13টি প্রদীপ, একটি দানপাত্র, আর আপনাদের সাধ্য মতন দক্ষিণা। এই পূজার 13টি বিধির নিয়ম আছে, সেই 13টি নিয়ম ছাড়া এই পূজা একেবারেই অসম্পূর্ণ। 13টি বিধির নিয়ম তাহলে আগে জেনে নিই। পুজোর আগের দিন নিরামিষ আহার করতে হবে, তো একবেলা নিরামিষ ভাত খেতে পারেন, আর একবেলা নিরামিষ রুটিটা খাবেন না, কারণ রুটি হচ্ছে মানে পড়ে যায়, তো ওই জন্য পোড়া জিনিস কিছু খাওয়া যাবে না। তো আপনারা লুচি, পরোটা এই সমস্ত খেতে পারেন। পূজার দিন স্নান করে অবশ্যই লাল বস্ত্র পরিধান করতে হবে। পূজার দিন ঝগড়া বিবাদ একেবারেই নিজেকে জড়াবেন না, আর এই দিন অবলা জীবজন্তুকে ভোজন করাবেন, আপনার যেরকম সাধ্য সেই অনুযায়ী করাবেন। পূজার দিন যদি কোনো ভিক্ষুক আসে,
তাহলে তাকে প্রসাদ দান করাবেন আপনার সাধ্য মতন। যারা এই ব্রত করবেন তারা লবণ দেওয়া খাবার এই দিন একেবারেই খাবেন না, মানে পূজার দিন। এই ব্রত শুরু করলে অন্তত 5 বছর পর পর করতে হবে। বিপত্তারিণী পূজার দিন নখ, চুল, দাড়ি একেবারেই কাটা চলবে না। এই নিয়মগুলি যদি আপনারা পালন করতে পারেন ঠিকঠাক মতো, তাহলে কোনো রকমভাবেই বিপদ আপনাদের আসবে না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল নোটিফিকেশানটা অল করতে একদম ভুলবেন না, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। নমস্কার।